এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই গরিব কৃষকরা জমির আইলে ওসব বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনারা। শুধু ট্যাক্স অপরিবর্তিত রাখলে চলবে না, আরও কমাতে হবে বিড়ির দাম। কারণ জমির আইলে বসে যখন কৃষকেরা বিড়ি টানে, সেই ধোঁয়া থেকেই নাকি দেশের অর্থনীতি ঘোরে। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এমন বক্তব্য দেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি রিকশা চালক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করে বিড়ির উপর ট্যাক্স কম রাখার দাবি জানান। প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে বিড়ির উপর নতুন কোনো কর আরোপ না করে এর বিদ্যমান ট্যাক্স কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সব স্তরের সিগারেটের দাম। প্রতি 10 শলাকার প্যাকেটে নিম্ন স্তরের সিগারেটের দাম 60 টাকা থেকে বাড়িয়ে 62 টাকা, মধ্যম স্তরে 80 থেকে 92 টাকা, উচ্চ স্তরে 140 থেকে 160 টাকা এবং প্রিমিয়াম স্তরে 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে বিড়ির উপর বিদ্যমান শুল্ক আরও কমানোর পক্ষে যুক্তি দেন গয়েশ্বর চন্দ্র। রিকশা চালক থেকে শুরু করে খেটে খাওয়া কৃষকদের ক্লান্তি দূর করার ফুয়েল এই বিড়ির দাম নিয়ে সংসদে রীতিমতো ঝড়। একদিকে স্বাস্থ্য সুরক্ষার দোহাই দিয়ে সিগারেটের দাম আকাশচুম্বী, অন্যদিকে গয়েশ্বর চন্দ্রের দাবি জমির আইলের অর্থনীতি টিকিয়ে রাখতে বিড়ির ট্যাক্স কমানো দরকার। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।